তোমরা দেখছো তোমরা ঘুম থেকে উঠে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আর বাড়িতে চিকেন মটন কিছু নেই, বাজারেও যেতে ইচ্ছে করছিল না। সয়াবিন, আলু আর ডিম আছে আর ব্রাউন রাইস। যেহেতু আমি নর্মাল রাইস খাই না, মাঝে মাঝে ডায়েট করি, তো ভাবলাম ওই দিয়েই একটু বিরিয়ানি বানিয়ে ফেলি। তো বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের শেয়ার করবো। তোমরাও এইভাবে যারা ওয়েট লস করো, ব্রাউন রাইস খাও, এইভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারো। দেখবে পুরো অরিজিনাল বিরিয়ানি হয়ে খেতে খুব ভালো লাগবে। এটা আমি একার জন্য বানাবো। খুব কম পরিমাণে বাসমতি রাইস দিয়েছি, আর ডিম আলুটা আমি এর মধ্যে সেদ্ধ করে নেবো। আমার বাড়িতে কিছু নেই, তাই আমি ডিম আলু দিয়ে বিরিয়ানি করছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেল দিয়ে আর তেজপাতা দিয়ে চালটা সেদ্ধ করে নেব। এই দেখো, সয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আমি বিরিয়ানির মধ্যে একটু সয়াবিনও দেব। ওই সয়াবিন দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি আমাদের হসপিটালে করে, আমার খুব খেতে ভালো লাগে, তাই আজকে আমারও ইচ্ছে হলো একটু বানাবো। এই পেঁয়াজটা আমি ভেজে তুলে রাখবো। আর এই খুব সামান্য পরিমাণ মশলা, যেহেতু এটা বিরিয়ানি সেজন্য খুব সামান্য পরিমাণ মশলাটা দিয়ে আমি এই সয়াবিনটা কষিয়ে নেব। ভালোবাসা পাওয়া যায়। দেখছো আমার হাত থেকে বিস্কুটটা খাবে, উড়ে গেল, ওর জন্যই দেখো বিস্কুটটা নামিয়ে রেখে দিয়েছি। ও একটু পরে এসে ঠিক খেয়ে নেবে। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। খুব বেশি পরিমাণ তেল দেবো না, কারণ আমি খুব বেশি পরিমাণ তেল খাই না। এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব মুচমুচে করে। এই দেখো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো হালকা করে ভেজে নিয়ে এগুলো কষিয়ে নেব। এই দেখো আমার সয়াবিনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে রেখে তেল দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু আলুটা হালকা করে ভেজে নেব, তারপর সয়াবিনটা কষাবো। চিমনি চালাইনি, চিমনি চালালে ঘ্যার ঘ্যার আওয়াজ হবে, সেই জন্য তোমরা শুনতে পাবে না, তাই চিমনিটা চালাইনি। দেখো গোটা ঘর ধোঁয়াতে ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা আমার আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে সয়াবিনগুলো কষিয়ে নেব। এই দেখো আমি মশলাটা ভেজে নিয়েছি, আর একটু ভালো করে ভাজবো। আর এটা বিরিয়ানি, সেই জন্য খুব হালকা করে মশলা দিচ্ছি। সয়াবিনগুলো আমি দিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আমি মশলাটা ভেজে নেব। এই যে আমি কেশর ভিজিয়ে রেখেছি, এতে আমি হলুদ ইউজ করব না, আমি এই কেশরের জলটাই দেবো। এবার আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে সয়াবিনগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখো আমার সয়াবিনগুলো কষা হয়ে গেছে। একটু চিমনিটা চালালাম, তাহলে ঘরটা খুব ধোয়া হয়ে যাচ্ছিল। আমি সয়াবিনগুলোকে একটু আলাদা জায়গার মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যেই আমি ব্রাউন রাইসের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এবার আমি বিরিয়ানি মশলা, ঘি এগুলো সব দিয়ে দেব। এই দেখো এর মধ্যে আমি ডিম, আলু, সয়াবিন, পেঁয়াজ ভাজা হালকা করে দিয়ে দিয়েছি। সব সয়াবিনগুলো দেবো না, সয়াবিনগুলো আলাদা করে রেখে দেবো, অল্প দিয়েছি। এরপর আমি ভাতের আর একটা লেয়ার দিয়ে দিয়েছি।
এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি, আর এই কেশরের জলটা দিয়ে দিলাম, কেশরগুলো দিয়ে দিলাম। যেহেতু বাড়িতে আজকে আমার দুধ নেই, তাই এমনি জলে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দেব ঘি। আমি খুব বেশি ঘি খাই না, তোমরা ঘিটা একটু বেশি করে দিতে পারো। আমি সামান্য পরিমাণ ঘি দিলাম। যারা নর্মাল রাইস খাও না, এভাবে ব্রাউন রাইস দিয়ে তোমরা বিরিয়ানি বানিয়ে দেখতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর এর মধ্যে দেব আমি, যে দেখতে পাচ্ছ, মিঠা আতর। খুব বেশি দেব না, আমার খুব বেশি আবার গন্ধটাও ভালো লাগে না, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল। আর এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ছড়িয়ে দেব। এবার এটা আমি চাপা দিয়ে দিয়েছি, আর এই ফুটোটার মধ্যে একটা কাগজ গুঁজে দেব। আমি একটা ভিজে কাপড় ধরে চারধারটা মুড়িয়ে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই দেখো, এবার আমি তাওয়ার মধ্যে কড়াইটা চাপিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, আমার গরম গরম ব্রাউন রাইস বিরিয়ানি রেডি হয়ে গেছে। তোমরা যারা নর্মাল রাইস খাও না, তারাও ব্রাউন রাইস বিরিয়ানিটা এইভাবে বানাতে পারো। খেতেও খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তোমরা সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখো।